বাহ, অপূর্ব। আপনি শুধু ভোগ খেতে চেয়েছেন গুরুদেব, তাই আপনাকে সেটুকুই দিলাম। এ আপনার ছোট বোনের আবদার, কিন্তু সবটা খেতে হবে। রাজরানী নিজের হাতে সমস্ত রান্না করেছে, খেয়ে দেখুন, ভারী সুন্দর রান্নার হাত। দাদা এখন না। বাহ, বউয়ের প্রশংসা করা স্থান কাল পাত্র জ্ঞান তুমি রাখবে না, এদিকে আমাকে শেখাচ্ছ। ও দাদা, বলি রামের দেখানো পথেই তো লক্ষণ হাঁটবে, তাই না? ঠাকুরপো, বাহ, অপূর্ব। দেখলেন আমার দাদা বলছিল না, যাদের মন পরিষ্কার হয় তাদের রন্ধনও বিশুদ্ধ হয়, আর বিশুদ্ধ রন্ধন মানেই স্বাদে অটুট। আপনি খেয়ে তৃপ্ত হলেই আমরা ধন্য। হ, যা লাগে কইবেন, সংকোচ কইরেন না, ভালা কইরা মন বইরা খান। আজ অন্তিম মুহূর্তে আপনি যদি এসে না উপস্থিত হতেন তাহলে তো রাজরানী এবং কুমুদিনী দুজনকেই সাজা পেতে হতো। হের লিগা আমরা হক গলে আপনার কাছে কৃতজ্ঞ। গুরুদেব, আপনি আবার আসবেন তো? অবশ্যই। কোনো নারী ধর্মীয় ভ্রষ্টাচারের শিকার হচ্ছেন এই সংবাদ শোনা মাত্র আসবে। আর হ্যাঁ, তোমার হাতের খাবারও তো খেতে আসতে হবে। রাজন, নাটোরের মহিলারা আপনার হাতে সুরক্ষিত আছেন বলে ধরে নিচ্ছি। যে রাজ্যে এমন রাজেশ্বরী রয়েছেন সেখানকার মহিলারা তো সুরক্ষিত থাকবেন। আজ্ঞা করুন। আসুন। সব ভালো যার শেষ ভালো, বলো দিদি। হ্যাঁ, জয় মা ভবানী। জয় মা ভবানী। আপনি দয়া করে যাবেন না বাবা ঠাকুর। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, চলে যাও এখান থেকে। তোমার জন্য আবার যথেষ্ট অপমান হয়েছে, তোমার জন্য আমি নতমস্তক হয়েছি। আমি তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। যেদিন তুমি চিতা থেকে উঠে চলে গেলে সেদিন থেকে তুমি আমার কাছে মৃত। আমি কাশিতে যাব, দশাশ্বমেধ ঘাটের ফুটন্ত ঘি মুখে নিয়ে আমি প্রায়শ্চিত্ত করব, তবে আমার শান্তি। আচাজি গুরু, আচাজি গুরু, আমার একখান কথা শোনেন। এইভাবে মাথা গরম কইরেন না, মাথা খান ঠান্ডা রাখেন, নাটোর চাইয়া চলে যায় না। আচার্য গুরু, পুরো বিষয়টা একটু সহজভাবে দেখুন না। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।